এখন কিছু কিছু উপদেষ্টার কথা শুনে মনে হয় তারা আগামী 10 বছর সংস্কার করতে চান। এই সরকার একটা দুর্বল সরকার, তার প্রমাণ হলো আনসার বাহিনীও অভ্যুত্থান করতে চায়, সরকার পরিবর্তন করতে চায়। তার প্রমাণ হলো বায়তুল মুকাররমের খতিব 2 মাস পালিয়ে থেকে এসে আবার গোপালগঞ্জ থেকে একটি বাহিনী নিয়ে এসে আবার বায়তুল মুকাররম দখল করতে চায়। তারা ধরে নিয়েছে এটি দুর্বল সরকার। সুতরাং আপনারা যে দুর্বল নন, সেই জন্য বিভিন্ন শ্রেণী গোষ্ঠীর মানুষের সাথে, বিভিন্ন পেশার মানুষের সাথে মত বিনিময় করে আপনাদের অবস্থানকে আরও পাকাপোক্ত করুন। বিশেষ করে মুক্তিযোদ্ধাদের সহায়তা নিন। আমরা বয়স হলেও এখনও বেড রিডেন হয়ে যায়নি, এখনও আমাদের অন্তরে সেই সাহস রয়েছে। এবং এবার যুদ্ধে প্রমাণিত হয়েছে যে শুধু ছাত্ররা নয়, তাদের পিতামাতারাও রাজপথে নেমে এসেছেন। বাংলাদেশের প্রধান সমস্যা কি? অনেকগুলো রাজনৈতিক সরকার এই দেশকে পরিচালনা করে গিয়েছে। আমার একটা ব্যক্তিগত ধারণা হলো যে আমাদের প্রধান রোগ হলো দুর্নীতি, দুর্নীতির প্রতি আসক্তি। সরকার প্রধান হোক কিংবা পিয়ন হোক, অধিকাংশ লোক এই দুর্নীতির দোষে, দুর্নীতির রোগে রোগাক্রান্ত। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সুতরাং এর বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে। কি ব্যবস্থা নিতে হবে? তার জন্য রকেট সায়েন্টিস্ট হওয়ারও দরকার নাই। পাশের দেশ ভারতেই আছে। ভারতের নিয়ম আছে, ক্ষমতাসীন দলের এমনকি চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার যদি কোনো দুর্নীতিতে লিপ্ত হন এবং এটা যদি তদন্ত করে প্রমাণিত হয়, তাকে ওই প্রধানমন্ত্রীর চেয়ার থেকে কিংবা চিফ মিনিস্টারের চেয়ার থেকে সরাসরি জেলখানায় নিয়ে যাওয়া যায়। এর উদাহরণ রয়েছে অনেকগুলো। বিহারের মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব এবং হরিয়ানার চৌতালা, এবং সর্বশেষ উদাহরণ দিল্লির অরবিন্দ কেজরিওয়াল। তারা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় সিবিআই তাদেরকে জেলে নিয়ে গিয়েছে। আমাদেরও এই ধরনের সিস্টেম ইন্ট্রোডিউস করতে হবে বাংলাদেশে। দুর্নীতি দমন কমিশনকে একটি সাংবিধানিক প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে হবে। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এই পদে নিয়োগ দেবেন 3 জন ব্যক্তি, সংসদ নেতা, বিরোধী দলের নেতা এবং চিফ জাস্টিস। এই ধরনের সিস্টেম ভারতে আছে। আমরা এই ধরনের একটা সিস্টেম তৈরি করি যাতে করে একবার 5 বছর পর একবার ভোটের মাধ্যমে কেউ যদি গদিনসীন হন, তারপরে দুর্নীতি লিপ্ত হলে 2 মাস 6 মাসের মধ্যেই তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া যায়। সুতরাং এই ধরনের একটি ব্যবস্থা যদি বর্তমান সরকার ইন্ট্রোডিউস করে নীতিমালায় বা সংবিধানে, রুলসে, তাহলে দুর্নীতি অনেক অংশে কমে যাবে। বাকি সংস্কার করার জন্য রাজনৈতিক দল যথেষ্ট, নির্বাচিত প্রতিনিধিরা যথেষ্ট। এই দেশে সংবিধান সংশোধন করার অধিকার একমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিদের। এই কথাটি ভুলে যাবেন না। যতই পিএইচডি ডিগ্রি থাকুক, এটা দিয়ে আপনারা সংবিধান সংশোধন করতে পারবেন না। আপনারা সুপারিশমালা দিতে পারেন, রাজনৈতিক দলসমূহের সাথে আলাপ আলোচনা করে দেখতে পারেন। রাজনৈতিক দল যদি গ্রহণযোগ্য মনে করে, এটি তাদের নির্বাচনী ইশতেহারে দিয়ে জনগণের ম্যান্ডেট তারা নিয়ে নেবেন। কিন্তু বাংলাদেশে এই তো দুর্ভাগ্য আমাদের। স্বাধীনতার পর যেমন মুক্তিযোদ্ধারা অবহেলিত ছিল, এখনো জীবন বিপন্ন করে যারা আগস্ট বিপ্লবকে সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছেন, তারা এখন বিনা চিকিৎসায় হাসপাতালে ঢুকছেন। কত নির্মম এইসব দেশের সরকার, যাদের ত্যাগের তিতিক্ষার বিনিময়ে গাড়িতে পতাকা লাগিয়েছেন, তাদেরকে এত তাড়াতাড়ি ভুলে গেলেন। 71-এর মুক্তিযুদ্ধের কথা ভুলে গেলেন। কিভাবে এই দেশটি, ইয়াহিয়া খান এবং অন্যান্য খানেরা যারা বলেছিল, এখানে আমানুল্লাহ খান নিয়াজিম, এখানকার ইস্টার্ন কমান্ডের যে অধিনায়ক জেনারেল নিয়াজি বলেছে, বাঙালিদের জিন পরিবর্তন করে দেবেন, বাঙালিদের আমাদের যে রাষ্ট্রীয় আমাদের যে বৈশিষ্ট্য সেটা পরিবর্তন করে দেবেন পাঞ্জাবি সৈনিকদের মাধ্যমে। আমরা অর্ধেক পাঞ্জাবি অর্ধেক বাঙালি হয়ে জন্মগ্রহণ করব। কত নিকৃষ্ট চিন্তাভাবনা তাদের ছিল। এই ধরনের চিন্তাভাবনার কারণেই জনগণ ফুঁসে উঠেছিল। এবারও শেখ হাসিনা যখন সবাইকে ঢালাওভাবে রাজাকার বলেছে, সারা জাতি ফুঁসে উঠেছিল। ভাই প্লিজ, এই কথা বলছেন কেন?
প্লিজ গো আউট। সুতরাং আপনাদের এখন ওই আগেরবার যেরকম ৭১ পরে যেভাবে আমরা ছাড় দিয়েছি, এখন মুক্তিযোদ্ধা রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদেরকে আমরা সজাগ দৃষ্টি রাখবো এই সরকারের প্রতি। আমরা দেখব কি সংস্কার তারা করছেন, সংস্কারের রূপরেখা প্রয়োজন হলে আমরাও দেব। আমি আশা করব প্রধান উপদেষ্টা ফিরে এসে মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধিদের, মুক্তিযোদ্ধা দলের প্রতিনিধিদেরকে ডাকবেন, জানতে চাইবেন ৭১ মুক্তিযুদ্ধ সম্পর্কে, তারা বিদেশে ছিলেন, দেশে কিভাবে সংগঠিত হয়েছে মুক্তিযুদ্ধ। এই ইতিহাস বিকৃতির হাত থেকে ইতিহাসকে রক্ষা করতে হবে এবং সবশেষে অগাস্ট বিপ্লবের ইতিহাসও যেন কেউ বিকৃত করতে না পারে। এই সরকার ছাত্রদের সরকার নয়, এই সরকার জাতির সরকার, বাবা মার সরকার। ছাত্র সরকার নয়, তাদের বাবা মারও সরকার। এই সরকার সকল বিরোধী দল যারা ১৭ বছর এই দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছে তাদের সরকার। এটি উপলব্ধি করে জনগণকে, দলসমূহকে, সামাজিক সংস্থাসমূহকে একটু সম্মান করার চিন্তাভাবনা আপনাদের মধ্যে থাকা উচিত বলে আমরা মনে করি।